আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের সেই পাটের জমি, এখন পাট মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। ঘাস যদিও খুব একটা মরে নাই, কিন্তু পাট বড় হয়ে গেছে। তো এখন ঘাস না মরলেও কোনো সমস্যা নাই। আর এই যে আমাদের পাশে ঘাসের যে জমিটা ছিল, গরুর ঘাস, সেই ঘাসের জমি, যদিও পানি বাড়তেছে, কিন্তু পানি বাড়লে এখানে কোনো সমস্যা নাই। যতটুকু বড় হয়েছে ঘাস, এখন মোটামুটি করে খাওয়ানো যাবে। তো পাটের জমিটা দেখেন, পাট মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এই দেখেন, প্রায় 1 হাতের মতো হয়ে গেছে। যতটুকু পাট হয়েছে প্রায় 1 হাত। কিছু কিছু পাট গাছ 1 হাতের উপরে হয়েছে, আবার কিছু কিছু ছোট পাট গাছ আছে। তো ছোটগুলা রাখা যাবে না, ছোটগুলা রাখলে ওগুলো হবে না, মানে ছোটগুলা আর থাকলে বড়গুলো আরো বড় হবে না, মোটা হবে না। তো এই পাটগুলা আস্তে আস্তে বাইসা বাইসা ক্ষেতটা ফাঁকা করে দিতে হবে, যাতে পাটগুলা মোটা হইতে পারে এবং বড় হইতে পারে। তো ঘাস, কিছু কিছু ঘাস লাল হয়েছে, এই যে এই পাশে দেখেন, এই ঘাসগুলো লাল হয়েছে। আর ওই ঘাসগুলো এখনো এই দেখেন কাঁচা আছে, তো ওইগুলো মরে নাই। আবার কিছু কিছু ঘাস মইরাও গেছে। তো এখন ঘাস না মরলেও কোনো সমস্যা নাই, পাট মোটামুটি বড় হয়ে গেছে। এখন আর ঘাস কোনো করতে পারবে না, পাট বড় হওয়ার মধ্যে কোনো বাধা তৈরি করতে পারবে না। তো আমাদের এই চড়ায় প্রায় সবগুলা ক্ষেতে পাট এবং ধইঞ্চা বোনা হয়েছে, বেশিরভাগ ক্ষেতে পাট বোনা হয়েছে। আর অল্প সংখ্যক কিছু জমিতে ধইঞ্চা আবাদ করা হয়েছে। তো নদীর পানি আজকেও মানে খুব একটা বাড়ে নাই, তবে বাড়ছে আর কি। এই যে আমরা কিছু ঘাস কাটে নিছি, এই শোভাগুলো দেখতেছেন, এখান থেকে ঘাস কাটছি। আবার এই পাশেও কিছু ঘাস কাটছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই পাশের শোভাগুলো দেখতেছেন, এখান থেকে ঘাস কাটে নিছি। আর যে এই পাশ দিয়ে আরো ঘাস আছে। আশা করতেছি যে যেভাবে পানি বাড়তেছে, আমাদের ঘাসগুলো আর কিছুই করতে পারবে না, আশা করতেছি। তো ওই যে দেখেন সূর্য, একটু পরে সূর্য অস্ত যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।